খুললেন না যদি সাদা মাথা থাকে মুখটা খুলে কয়টা নিয়েছেন দুইটা ফজলু ভাই আপনারটা কই আসসালামু আলাইকুম। তো আজকে যাব মূলত মলদোবা গাড়া যে বাস স্টপেজের নাম, সেখানে মূলত যাব। তো গাড়াতে যাব আজকে কিছু হান্ডি পাতিল কেনার জন্য। আর জনপ্রিয় যারা টাকার মধ্যেও এবং বিভিন্ন কার্ডের মধ্যে যে লোগোটা দেওয়া থাকে সেটা হচ্ছে মলদোবার এই যে ঘড়ি, এটা হচ্ছে মূলত একটি অ্যালার্ম। এখানে ঘন্টা বাজে। এখানে দু একদিন পর পরে কনসার্ট হয়, আর যখনই কনসার্ট হয় তখন এই মেন রোডটি কিন্তু অফ থাকে। আর আমাদের অফিসটা হচ্ছে এখান থেকে প্রায় হেঁটে গেলে 10 মিনিট সময়। এটা হচ্ছে মূলত মলদোয়ার যে রাজধানী, মেন রাজধানী। আর এটা হচ্ছে যদি দেখাই অনুষ্ঠানটা যেখানে, সেটা হচ্ছে এটা হচ্ছে পার্লামেন্ট, মলদোবার সংসদ ভবন। যদি আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন পতাকা কিন্তু উঠছে এখানে। এটা হচ্ছে মলদোয়ার একটি সংসদ ভবন। এই সংসদ ভবনের সামনেই সব প্রকার অনুষ্ঠান তারা এখানে করে থাকে। মলদোবাতে যতগুলো অনুষ্ঠান হয়, সবচেয়ে বড় বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলো সবসময় এই পার্লামেন্টের সামনে হয়ে থাকে। যে কোনো আয়োজন, কনসার্ট এখানে মূলত হয়ে থাকে। এটা এখনই সৌন্দর্য দেখা যাচ্ছে না। আমি ইনশাল্লাহ পরবর্তী যখন ভিডিও যখন এটা শুরু হবে তখন আসবো, আপনাদেরকে নতুন করে দেখাবো আবার এটা কেমন দেখা যায়। দুইটা ভিডিও একসাথে থাকছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে চলে আসলাম গাড়া মার্কেট। তো এখন এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করব, দেখি কি কিনা যায় রুমের জন্য। আর এই মার্কেটটি 100 বছরের পুরনো মার্কেট। এরকম আরো একটি মার্কেট আছে যতটুকু শুনেছি এই মলদোবাতে, যেটা হচ্ছে বালটি, যে সিটির নাম। আর আমি যে সিটিতে আছি এটা হচ্ছে চিচিনাও। তো আজকে এখান থেকে কিছু কেনাকাটা করবো, এই জন্য মূলত এখানে আসা। আর এখানে যতগুলো আপনার জিনিস পাবেন, এখানে 80% সব পুরনো জিনিস। অর্থাৎ আপনি পুরনো যত প্রকার জিনিস আছে, ঘর সাজানোর, ঘর থেকে ধরে বাইরের দোকানের সব জায়গার জিনিসই আপনি মূলত এখানে পাবেন। এখানে আপনি মার্কেট থেকে ধরে যাবতীয় সমস্ত জিনিস এই মার্কেটে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ পুরনো যত প্রকার জিনিসপত্র আছে, আপনার ব্রিটিশ আমলের যদি কোনো ল্যাপটপ কিংবা কোনো কিছু যদি প্রয়োজন হয়, ভাঙাচোরা পাসপাতি, সেগুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন। আজকে আমি একটা লাগেজ কিনবো, যেহেতু আমার পুরোনো জামা কাপড় রাখার দরকার, এই জন্য একটা লাগেজ দেখছি। লাগেজ কেটে বেচবো নাকি? নতুন নাকি দেখছে? আসলে রোমানিয়ান ভাষা আমরা কেউ কখনো বলি নাই, যার কারণে ভাষাজনিত আমাদের অনেক সমস্যা হয়, কথা বলতে পারি না, জিনিসপত্র কেনা যায় না, এটা অনেক কঠিন। আপনারা যারা আসবেন অবশ্যই রোমানিয়া ভাষা একটু শিখে আসার চেষ্টা করবেন। বাজারটিতে আসলে অনেকজনের সাথে দেখা হয়, বাংলাদেশিদের সাথে। তো এই মার্কেটে যেহেতু পুরাতন জিনিসপত্র পাওয়া যায়, অনেক বাংলাদেশি বাইরে এখানে আসে। দেখতে পাচ্ছেন চার্জার, ঘড়ি, ভাঙাচোরা যা আছে সব কিছু আপনারা এই মার্কেটটিতে পাবেন। আমার পাতিলটা কিন্তু নষ্ট হয়ে গেছে এই যেগুলো একটা দেখো কোন পাতিল? পুরান পাতিল দিয়া তুই করে পাতিল নষ্ট হয়ে গেছে মানে মাগো? মাছ বাজারা কে মাছ বাজার নষ্ট হয়ে যাবে? নষ্ট হয় না মাছ বাজারা মাছ ভালো যায় না কি যায় এক এত মাছ দেওয়া যাবে? 80 টাকা লন্ডন নেন একলা খাইলে নাও ওই ভালো বলি ভালো করে 80 টাকা কইছো নেন ভালোই এটা আরে প্যাকেট এডি ভাই থাক দেখুছে ঠিক আছে নেন তাহলে 80 সুন্দর হইছে ভাই ঢাকনা সহ। আসলে এই দেশটা হচ্ছে এমন, আমি যদি আপনাদেরকে বলি তাহলে হয়তো শুনে আপনারা অবাক হবেন। এই মার্কেটটিতে আপনারা একটা শার্টের বোতামও কিনতে পারবেন খোলা বাজার থেকে। রাস্তাঘাটে যে বোতামগুলো পরে থাকে সেগুলো এই বাজারে কিনতে পাওয়া যায়, এবং কি এক জুতাও কিনতে পাওয়া যায়। অনেকে আছে এক জুতা আছে এক জুতা নাই, তো তারা মূলত এই বাজারে একটি জুতা কেনার জন্য এই বাজারে আসে। তারা অনেক দূর থেকে আসে জুতা মিলানোর জন্য। তাদের কেনা হয়েছে 100 টাকা পিস কত? দুটোটা 100 টাকা পিস পিস্তল তো দেখেন এখানে কি ঘটনা করছে, সেটা হচ্ছে আমরা একদিক দিয়ে যাচ্ছি, তো একটি মেয়ের নাম হচ্ছে লুদা, তো বয়স্ক
উনি একজন মহিলা। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কাপ কিনতে চাই, তো উনি যেহেতু ওনার নাম লুদা, তো ফারুক ভাই ওনাকে লুদা বলে ডাকার কারণে সমস্ত কাপগুলোই ফারুক ভাইকে ফ্রি দিয়ে দিচ্ছে। কি ফ্রিতে দিল বাবা বাউল ভাই রে, কত ভালোবাসে বাউল ভাই রে। ও হচ্ছে ফজলু ভাই, ফারুক ভাই, বাউল ভাই, এরা তিনজনে মূলত আসলে একটি মামপট কেনার জন্য যাচ্ছে এখানে। তো এদেশে পানি খাওয়ার আসলে মিঠা পানির কোনো উৎস নাই এদেশে। আপনি বাংলাদেশের মতো যে তৃপ্তি নিয়ে যে মিঠা পানি খাবেন এদেশে, এটা মূলত এদেশে নাই। কারণ পানি খাওয়াটা এদেশে খুবই কষ্টকর। আর যেখানে সেখানে পানি খাওয়া যায় না, যেখানে সেখানে পানি পাওয়া যায় না মলদোবাতে। তো দেখা যায় বাংলাদেশে অ্যাভেলেবেল, আপনার যেখানে খুশি সেখানে পানি খাওয়া যায়, যে কোনো দোকানে গিয়ে পানি খাওয়া যায়। কিন্তু ইউরোপের এই দেশটিতে আসলে মূলত এটা কখনো করা যায় না। মিঠার পানির উৎস একবারে নাই বলতেই চলে। আপনার পানি দিয়ে খেতে হয়, তাহলে তাকে দোকান থেকে কিনে খেতে হবে আর কি। তো এই জন্য মূলত হয় মামপটটা নেওয়া হয়, যে মামপট নিচ্ছে আর কি ফারুক ভাই, ফজলু ভাই। আর আমার একটা আছে, সেটা মূলত চ্যাপটা হয়ে গেছে। তো গরম পানি ঢুকানোর কারণে প্লাস্টিকটা কি গলে গেছে, তো আমি একটা নিব আর কি। তো দেখা যাক কি হয়। তো একটা দাম কত টাকা, তো দেখি আর কি বলে। তো দোকানে যাওয়া এলাও নাই, দোকানে গিয়ে সরাসরি ভিডিও করা যায় না, এদের সামনে কথা বলা যায় না। এই জন্য মূলত আসলে এখানে সমস্যাটা। কত টাকা নিছে? কয়টা নিয়েছেন? দুইটা? ফজলু ভাই আপনারটা কই? আপনারা খুলেন জানিবেন সমস্যা। এগারো নিচে নিয়ে লাইতেন 120 টাকা করে না? চলেন কত নিছে? তুমি একটা টাকা কম নিলা, কত নিছে? 10 টাকা কম দিই তো মানে না, খারাপ একটু নিছি। চেক করলেন না? দুই সাদা মাথা থাকে, মুখটা খুলেন। চলেন নিছি পানি খাওয়ার হয় না, সবার এনে যায় না যায় পানি খাওয়া যারা এখানে আসবেন, আসার পরেই যে চিচিনাও যে পিয়াতা সেন্টার আমরা সকলেই যেটা বলি, এটা হচ্ছে মূলত ইসমাইল। এই ইসমাইল আপনারা যখন আসবেন তখন এই বাজারটি মূলত আসলে দেখতে পাবেন। এই বাজারটি হচ্ছে ইসমাইল ইউনিক শপিং মলের পাশেই, মলদোয়ার মধ্যে রাজধানীর মধ্যে এটাই সবচেয়ে বড় বাজার। কিন্তু এই বাজারটা দেখা যায় আমাদের যে উপশাখাগুলো আছে তার চাইতেও ছোট্ট, সেই তুলনায় আর কি। কিন্তু এই বাজারে কম মূল্যে আপনারা শাকসবজি সহজেই পাবেন। তবে এর চাইতে কম মূল্যে আপনারা যে সুপার শপগুলোতে আছে সেই সবগুলোতে পাবেন। তবে এই বাজারে আপনারা জীবিত মাছ পাবেন, তাজা মাছ। সো ভালো থাকবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিওটা হয়তো অন্যরকম হয়েছে, কারণ আজকে আমি ওভার ভয়েস দিয়েছি এটার মাধ্যমে, যার কারণে ওভার ভয়েসটা একটু কোয়ালিটি খারাপ। এরপরও আমি চেষ্টা করছি যতটুকু কোয়ালিটি দেওয়া যায়। ইনশাল্লাহ পরবর্তীতে আরো আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। তো আপনারা যারা আমাকে ফলো করেন অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ